এমন কি কি কুফরি কাজ রয়েছে যা অজ্ঞাতসারে করলেও মানুষ ইসলামের গণ্ডি হতে বের হয়ে যায়? ঈমান ভঙ্গের অনেক কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখ করা হলো যেগুলো কোনো ব্যক্তি করলে সে দিন থেকে খারিজ হয়ে যায়, হোক সে জেনে বুঝে করুক কিংবা না জেনে করুক। সেই কাজগুলো হলো: 1. আল্লাহর ইবাদতের শরীক বা অংশীদার স্থাপন করা। 2. যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফায়াত কামনা করে। 3. যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করে না অথবা তাদের কুফরি ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদ সমূহ সঠিক মনে করে। 4. যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কোনো তৈরি হুকুমত উত্তম মনে করে। 5. যদি কোনো মুসলমান আল্লাহর নবী রাদিয়াল্লাহু আনহু এর আনীত বিধানের কোনো অংশকে অপছন্দ করে তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে যদিও সে ওই বিষয়ে আমল করে। 6. যদি কোনো মুসলিম আনীত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে। 7. যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে গোপন প্রকাশ্য তন্ত্রমন্ত্র করতে চায় অথবা কারো সাথে ছেলে মেয়ের সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়। 8. মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। 9. যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। 10. আল্লাহ মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই 10টি কাজ যদি কেউ জেনে বা অজানায় করে থাকে তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে।